হাই বন্ধুরা, আমি প্রিয়া। আজ তোমাদের করে দেখাবো উচ্ছে বা করলা আলু দিয়ে ঝাল। চলো এটা তৈরি করতে একটু মশলা আমি রেডি করে নিচ্ছি। একটা মিক্সির মধ্যে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কয়েকটা আদা আর দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি, দিয়ে দেবো উচ্ছেগুলো আমি লম্বা এবং সরু করে কেটে নিয়েছি। এটাকে আগে আমি 4 থেকে 5 মিনিট লাল করে ভেজে নেব। আমার দেখো হালকা লাল চলে এসছে। এবার আমি এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু হলুদ আর দিয়ে দেব নুন, দিয়ে আবার আমি 2 মিনিটের মতন ভেজে নেব। এগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আলুগুলো আমি লম্বা এবং সরু করে কেটে নিয়েছি। এটাকেও প্রায় 5 থেকে 6 মিনিট ভালো করে ভেজে নেব। তার ভেতরে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আমার আলু ভাজাও হয়ে গেছে, এগুলোকে তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 5 ফোড়ন। অবশ্যই 5 ফোড়ন ব্যবহার করবে, তাতে টেস্টটা ভালো আসবে। দিয়ে দিলাম পোস্ত সর্ষের পেস্টটা, একটু মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার এটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে আগে কষিয়ে নেব। এবার আমি একটু দিয়ে দেব, দেখো কত সুন্দর একটা কালার আসছে। এবার আমি দিয়ে দিলাম হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবং একটু মিষ্টি দিয়ে একটাই কারণ, তাহলে কি এই যে পোস্ত থাকলে কি মিষ্টি দিলে কি টেস্টটা খুব সুন্দর আসে। এটাকে বেড়া 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। ততক্ষণই কষাবো যতক্ষণ না মশলা দিয়ে একটা তেল বেরিয়ে আসছে। আমাদের দেখো মশলার তেল বেরিয়ে এসছে। আমরা আলু আর উচ্ছেটা ভেজে রাখা সেটা এর ভেতরে দিয়ে মশলাটার সাথে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 কাপ জল, জলটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু যখন ফুটে উঠবে, গ্যাসটা আমি আস্তে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে আমাদের আলুটা উচ্ছেটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। আমাদের দেখো 10 মিনিট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কত সুন্দর একটা কালার এসেছে এবং আমাদের আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এইভাবে নিরামিষ রান্নাটা না এত টেস্টফুল হয়, তোমরা করবে আর নিজেরাই বলবে যে কত সুন্দর খেতে হয়েছে। রান্নাটা ভালো লাগলে না একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।